যদিও এখনো 6 মাস বাকি টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে, কিন্তু ভারতীয় টিম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং যার শুরুটা আফগানিস্তান টিমকে 6 উইকেট হারিয়ে হয়েছে এবং এখন তো বিরাট কোহলিও টিমের সাথে জুড়ে গেছে। এবং আজ আমরা আলোচনা করব টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির রোল কি হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বস, বিরাট কোহলি এবার টি-20তে একটা নতুন রোলে দেখা যাবে। আর সেই নতুন রোলটা হলো ওপেনিং ব্যাটসম্যান। আইপিএল এ বিরাট কোহলি বেঙ্গালুরুর হয়ে ওপেন করে এবং আগেও বিরাট কোহলি অ্যাজ এ ওপেনার ইন্টারন্যাশনাল ম্যাচও খেলেছে এবং তাই রিসেন্ট আফগানিস্তানের সাথে সেকেন্ড টি-20 ম্যাচে বিরাট কোহলি অ্যাজ এ ওপেনার খেলতে চলেছে। কারণ টি-20তে এখন ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপে অ্যাঙ্কার রোল কোনো ম্যাটার করে না। তাই কোচ রাহুল দ্রাবিড় মনে করছেন বিরাট কোহলিকে এখন অ্যাজ এ ওপেনার খেলা উচিত এবং কি বিরাট কোহলি যখন নাম্বার 3-এ ব্যাটিং করে তখন তার স্ট্রাইক রেট হয় 135, আর যখন বিরাট কোহলি ওপেনিং ব্যাটিং করে তখন এই স্ট্রাইক রেট বেড়ে হয়ে যায় 161। টি-20 ফরম্যাটে খেলা হয়েছিল 2022 এশিয়া কাপ। এখানে বিরাট কোহলি আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং করেছিল। শুধু ওপেনিং করেননি, বিরাট কোহলি ওই ম্যাচে সেঞ্চুরিও লাগিয়েছিল। কোহলি 2021-এ ফরেন মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ওপেনিং করেছিল, আর যেখানে সে 81 রানের একটি অসাধারণ ইনিংসও খেলেছিল এবং সেই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি 94 রানের পার্টনারশিপও করেছিল। এর দ্বারা বোঝা যাচ্ছে যে রোহিত কোহলির ওপেনিং জুড়িটাও ভালোই হবে। বিরাট কোহলিকে এই কারণে ওপেনিং করা উচিত কারণ বিরাট কোহলি মিডিল ওভারে স্পিনারদের বিপক্ষে একটু তো স্ট্রাগল করে। 2020 থেকে বিরাট কোহলির স্পিনারদের বিপক্ষে স্ট্রাইক রেট শুধুমাত্র 102। এই জন্য কোহলিকে অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান খেলানো উচিত। ফলে পাওয়ার প্লেতে কোহলি দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে। বস, আপনাদের কি মনে হয় ওয়ার্ল্ড কাপ এবং রিসেন্ট আফগানিস্তানের সাথে টি-20 ম্যাচে টিম কম্বিনেশন কি হওয়া উচিত? বিরাট কোহলিকে কি ওপেন করা উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।